14,000 টাকা দিয়ে আমি কেটেছি। মনে করলো না আমরা টাকা দিয়ে সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেরা গেছি। কলকাতায় চলছিল মেসি ঝড়, আর সেই ঝড়ে অবস্থা খুবই ভয়ঙ্কর। মেসি দর্শন পেল না কেউ, তাই মাঠে শুরু হলো ধুরান্ধার। আর আজ আমরা দেখব কলকাতার বুকে বয়ে যাওয়া ডিজাস্টার। 500 आदमी घेर के रखा है मेसी को, सब नेता भी नेता लोग, हम नेता लोग घोर के रखा है उसको पूरा एकदम। ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে ঠিক করে মেসিকে দেখতে পারেনি কেউ, তাই ক্ষিপ্ত জনতা। আর শুরু হয় এটা। কিন্তু এর মধ্যে ঠিক রাজুদা, মেসি আসার আগেই ভাইরাল হয়েছিলেন রাজুদা, তিনি দেখা করলেন এবার সরাসরি মেসির সঙ্গে। তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড। রাজুদা হাজার হাজার লোকের ড্রিম লাইফটা জানো তুমি লিড করছো। তুমি জানো না আমিও কত বড় মেসি ফ্যান। আগে জানলে পরোটা বিক্রি শুরু করে দিতাম। আনলিমিটেড সবজি। ম্যানেজমেন্ট এতটাই খারাপ ছিল যে মেসি মাঠে নেওয়ার পর তাকে এতজন মিলে ঘিরে ধরে যে দর্শকরা ঠিক করে তাকে দেখতে পর্যন্ত পায় না। কলকাতা আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে স্টেডিয়াম থেকে রয়েছে। হ্যাঁ দেখো, ম্যানেজমেন্টের সিকিউরিটি এমন রেখেছে যে সে নিজেই গেস্টের গায়ে ঝাঁপিয়ে পড়ছে। সালা এ কাদের মধ্যে এলাম। वो भी घूम रहे हैं और पर हैंडशेक कस्टमरी। মেসিও ভাবছে হ্যাঁ যে কোন জঙ্গলের জন্তুগুলোর মধ্যে চলে এলাম। যে মালটা চেঁচাচ্ছে তাকে আঙ্কারা মেসি মানেটা জিজ্ঞেস করো তো। I would like to ask you, how do you feel after watching this? একটা ইন্টারন্যাশনাল ফেসের সঙ্গে এমন একজনকে রেখেছে যে দেখে দেখেও ঠিক করে ইংলিশটা পড়তে পারছে না। অবশ্য মেসি ইংলিশ বোঝে না, তাই হয়তো রেখেছে। মেসি ইংলিশ বলতে পারবে না বলে ওকে মাইকটা পর্যন্ত দিচ্ছে না। এই মেসি মাইক ওকে দে। এরা একটা এক্সট্রা মাইক পর্যন্ত রাখতে পারেনি, মেন গেস্টের থেকেই মাইক নিয়ে নিচ্ছে। লজ্জা লজ্জা। মেসিও ভাবছে কেন এখানে আসতে গেলাম। আর হ্যাঁ, কোনো অ্যাঙ্গেল দিয়ে না এটা মেসি স্ট্যাচু লাগছে না। এত টাকা দিয়ে দর্শকেরা টিকিট কেটেছে, আর ম্যানেজমেন্টের লোকেরাই মাঠের মধ্যে মেসিকে ঘিরে ধরছে আর নিজেরাই সেলফি তুলছে। ওখানে ভলেন্টিয়াররা সেলফি তুলছে যারা 1 টাকা খরচা করেনি। তার পাশে 200 লোক ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো ভ্যালু নেই। এই এত মানুষ মেসির একটা মাত্র ঝলক পাওয়ার জন্য না এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল। Hotels, everything there. It's up to 2 lakhs. I have done 3 flights from Nepal because ভাবো দেশের বাইরে থেকে আসা মানুষটার এই আমাদের কলকাতা নিয়ে কিরকম অভিজ্ঞতা হলো। আর সত্যি বলতে এরা মেসিকেও বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা মিসম্যানেজমেন্ট করতে পারি। A few autographs in as well. এই জার্সি সাইনের ব্যাপারটা মাঠের মধ্যে না করে এদের ভেতরে করলে হতো না। কি যারা প্লেয়ার ছিল তাদের মাঠে কোনো আপনারা কি মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এত টাকা স্ক্যাম হয়ে যাওয়ার পর দর্শকদের মেন্টাল স্টেট আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা অনেক টাকা দিয়ে এসেছি। দাদা মাঠের গ্রাস কার্পেট তুলে নিয়ে যাচ্ছে বাড়ির বাগানে লাগাবে বলে। এক ঝলকও না, না স্ক্রিনে দেখতে পেয়েছি না ফোনে ক্যামেরা। এত টাকা দিয়ে টিকিট কেটে এসে যদি এরকম হয় তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা কি ঠিক হলো? এই এত রেসপেক্টেড একটা মানুষকে আমরা আমাদের কলকাতায় এরকম ভাবে ওয়েলকাম জানালাম, আর এই খবরটা যাবে গোটা ওয়ার্ল্ডে। ভাবো গোটা ওয়ার্ল্ডের কাছে আমাদের ইমেজটা কেমন হবে। আমাদের নিজেদের হোম গ্রাউন্ডেই আমরা ভাঙচুর করলাম। যে চেয়ারগুলো ভাঙা হচ্ছে, পরে খেলা দেখতে গিয়ে আমাদেরই ওই চেয়ারে বসতে হবে। এরা নাকি মেসি ফ্যান, হ্যাঁ, যাকে ভগবান মানে, আইডল মানে, রেগে গিয়ে তারই ছবি ছিঁড়ছে আর তার ছবিতেই লাথি মারছে। তোরা মেসি ফ্যান নয়। দেখো মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে, এটা কত সালের বুঝতে পারছো? এখন অব্দি আমি এটা ইউজ করি। কলকাতায় এরকম ডিজাস্টার হওয়ার পর মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি এই ইভেন্ট গুলোতে কি হয় দেখা যাক। কিন্তু আমি শিওর এরকম ম্যানেজমেন্ট হবে না। যাই হোক, কি আর করা যাবে। যারা গেছিল গোটকে দেখতে তারাই বাখড়া হয়ে গেল। ইভেন্ট প্ল্যানারকে নাকি গ্রেফতার করা হয়েছে। তবে সাথে পলিটিক্স এর পাওয়ার থাকলে এদের কিছু হবে তো না। এখনো বিচার পেল না আমাদের, আর এটাতে কি আর হবে। ওই মেসি বলো আর বেশি বলো, মেসির বিষয় বলছো যে ও তো একটা খেলা করে। হ্যাঁ, এই মালটা বহুত বকছে, একে দেখছি পরের ভিডিওতে। আর কি, যা হয়ে গেছে, কিছু করার তো নাই। তাই দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন বাই। টিকিট কেটে যুব ভারতী যাবো ভাবছিলাম, ভাগ্যিস চাইনি।